আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব টেক্সটাইল সেক্টর থেকে দুটি শেয়ার নিয়ে। প্রথমত হচ্ছে এইচআর টেক্সটাইল, আর পরে আলোচনা করব কুইন সাউথ নিয়ে। এখন আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি কিন্তু এইচআর টেক্সটাইল একবার দিয়েছিলাম যখন ৭৭ টাকা ছিল, তখন একবার দিয়েছিলাম। সো এরপর এই যে খেয়াল করেন, আমি কিন্তু এখানে দিয়েছিলাম ৭৯ টাকা লেভেলটাতে। এরপর কিন্তু একটু সময় নিয়েছি, নেওয়ার পর কিন্তু একটা বড় গেম করেছে, ঠিক আছে। একজন কমেন্ট করেছিল যে আমার শেয়ারগুলো একটু সময় নিলে অনেক ভালো করে। কথাটা আসলে আমি নিজেও বিশ্বাস করি, কারণ আমি যখন দিই তখন আসলে অনেক কিছু চিন্তাভাবনা করে দিই। এরপর হয়তো যে কোনো কারণে তারা কারেকশন করতে পারে, আর একটু সময় নিতে পারে, বাট ঠিকই গেম করবে। হ্যাঁ, এখন দেওয়ার পরপরই যদি না বাড়ে তাহলে মন খারাপ করবে না। আপনি মিনিমাম 1 মাস ওয়েট করবেন যদি একটা বড় গেম প্ল্যানিং পেতে চান। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখবেন, যত বেশি সময় নেবে তত বড় গেম হবে যে কোনো কিছু। আপনি একটা উদাহরণ দিই, এসপি সিরামিক্স কিন্তু 6 মাস ধরে কারেকশন করেছে। সেই 24-25 থেকে 28-এর ভিতরে, 25 মানে 20-22 থেকে 25-এর ভিতরে কিন্তু 6 মাস 8 মাস কারেকশন করেছে। তারপর থেকে কিন্তু টেনে এটাকে ডাবল করে ফেলেছে। তো আসলে যে কোনো শেয়ার একই জায়গায় যদি 6 মাস 1 বছর পড়ে থাকে, দ্যাট মিন এটা অনেক বড় গেম হবে। আপনারা এটাতে ফুল টাকা ইনভেস্ট করে যদি 6 মাস কারেকশন করে, আপনারা ইনভেস্ট করে আরও 1 বছর বসে থাকেন বা 6 মাস বসে থাকেন, দেখবেন টাকা ডাবল। এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। হ্যাঁ, এনিওয়ে, আমরা মূল কথায় ফিরে আসি যে এইচআর টেক্সটাইল এখন আমি কেন দিচ্ছি। দেখেন, তার রেসিস্ট্যান্স ছিল, যে হাইটা ছিল সেটা কত, 106 টাকা 20 পয়সা। ওইখানে গিয়ে তারপর সে কারেকশন করেছে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই শেয়ারটা এখনও পার্টি বের হয় নাই, আপনারা কি বিশ্বাস করবেন? আচ্ছা, পার্টি বের হয় নাই বা স্টিল পার্টি আছে, এটা বোঝার একটা ওয়ে আছে। এটা নিয়ে আমি একদিন ডিটেলস বলবো। হ্যাঁ, একটা শেয়ার একটু বেড়ে যদি কমে যায়, তখন আমরা তো মনে করি যে পার্টি বের হয়ে গেছে, যে পার্টি আউট হয়ে গেছে, এখন আর বাড়বে না। এটা বোঝার কিছু উপায় আছে, আমি আরেকদিন শেয়ার করব। তো এখন এইচআর টেক্সটাইল আমি আলোচনা করার কারণ হচ্ছে, দেখেন তার ক্যান্ডেলটা অনেক সুন্দর একটা ক্যান্ডেল, সেই সাথে গত 5-6 দিন থেকে তার ভলিউমটা ভালো। ক্যান্ডেলটা খুবই সুন্দর। এখন আমরা মঙ্গলবারের বাজারে কিনে ফেলবো কি না? উত্তর হচ্ছে না। আমরা তখনই কিনবো যখন এই যে তার রেজিস্ট্যান্স 104 টাকা 60 পয়সা, যদি সে 104 টাকা 60 পয়সা ব্রেকআউট করে, তাহলে আমরা কিনবো। এবং যদি এটা ব্রেকআউট করার পর যদি আমরা কিনি, আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা গ্যাপ পাবো, মিনিমাম 120 থেকে 30 টাকা যাবে। আচ্ছা, তার উপর তার ইপিএস ভালো, তারপর ডিরেক্টর হোল্ডিং ভালো, ইনস্টিটিউট শেয়ার নিয়েছে পাবলিক থেকে, যদিও এটা মে মাসের হিসাব, তাও ভালো। তবে ভলিউম এবং ক্যান্ডেল বলে দিচ্ছে 120-30-এর দিকে যাবে, তবে তাকে অবশ্যই 104 টাকা 60 পয়সা ভাঙতে হবে। দয়া করে 104 টাকা 60 পয়সা না ভাঙলে কেউ কিনে ফেলবেন না। হ্যাঁ, এটা কনফার্মেশন হওয়ার পরই কিনবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কুইন সাউথের একই সমস্যা, যে রেসিস্ট্যান্টগত সমস্যা। দেখেন, অনেক দিন ধরে সে একই জায়গায়। আমি যদি হিসেব করি, মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, অলমোস্ট পুরো 4 মাস সে একই জায়গায়। দেখেন, এক জায়গায় ধরে সে ট্রেড হচ্ছে, হয়তো একটু বাড়ে আবার স্লো হয়ে যাচ্ছে, কিন্তু নিচের দিকেও কমতেছে না, বেশি বাড়তেছে না। দ্যাট মিন একদম ক্লিয়ার, এটার অনেক বড় গেম করার প্ল্যান আছে, বিশ্বাস করতে পারবেন না কুইন সাউথ কোথায় যাবে, অনেক দূরে যাবে। যদি পার্টি এমন করতো যে একদম শেয়ারটাকে কমাইতে 15 টাকা থেকে নিয়ে আসছে, বা রেগুলার কমতেছে নিচের দিকে, তাহলে একটা সমস্যা ছিল।
চিন্তার বিষয় ছিল। বাট যেহেতু সে একদম সোজা লাইনে অনেক দিন ধরে ট্রেড করতেছে, দ্যাট মিন শেয়ার শুধু ওরা কালেকশন করতেছে। হ্যাঁ, পাবলিক কাছে কালেকশন করা শেষ হলে টান দিলে ইনশাল্লাহ এখান থেকে সে 50 টাকা যাবে, পুরো ডাবল করবে শেয়ারটা। এখন আমরা কখন কিনব? আমরা কিনবো অবশ্যই তাকে এই রেজিস্ট্রেশনটা টপকালে 26 টাকা 40 পয়সা। 26-40 যদি ভাঙে আমরা তারপর ঢুকবো। আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে 35 টাকা। সো 26-40 থেকে 35 মোটামুটি কি 9 টাকা 9.5 টাকার একটা গ্যাপ ইনশাল্লাহ আপনারা পাবেন। এরপর যদি এটা ভাঙে আমরা নতুন করে রেজিস্ট্যান্স দেবো, কোথায় আছে সেটা আমরা পরে জানাবো। তবে আমার হিসাবে সময় দিতে পারলে সেটা ডাবল হবে, ঠিক আছে? আর খেয়াল করেন একটা কিন্তু বড় ভলিউম পেয়ে গেছে, 30 জুন 2022 কিন্তু একটা বড় ভলিউম পেয়ে গেছে, দ্যাট মিন 44 লাখের একটা ভলিউম হয়ে গেছে। এরপর আবার ওরা একটু স্লো রাখতেছে। স্মার্ট মানি যেহেতু ঢুকে গেছে ইনশাল্লাহ এখন শুধু সময়ের অপেক্ষা যে 26-40 কখন ভাঙে আমরা ঢুকবো, এবং আমাদের টার্গেট আপাতত 35, ঠিক আছে? আর যাদের উপরে কেনা, ধরেন কারো যদি 30-35 কেনা থাকে, আপনারা 26-40 ভাঙলে আপনারা অ্যাভারেজ করবেন, তার আগে অ্যাভারেজ করার দরকার নেই। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কেনা দাম পাবেন। সো এই হচ্ছে টেক্সটাইল থেকে দুইটা শেয়ার। আসলে টেক্সটাইল আরও অনেক শেয়ার আছে যেগুলো ভালো করবে, আপাতত এই দুইটা বেশি ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, বাড়েনি এবং বাড়ার জন্য রেডি, এজন্য দিয়েছি। নাহলে আরও কিন্তু অনেক শেয়ার ছিল যেগুলো অনেক বেড়ে গেছে, আরও বাড়বে, তারপরও এগুলো তো এখন যাচ্ছি না। তো আমি এরপরে আরও যেটা করব, আইটি থেকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, তারপর এক ব্যাংক থেকে একটা দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো। আসলে বিভিন্ন সেক্টর থেকে একটা দুটো করে আলোচনা করলে ভিডিওটা ছোটো হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আসলে এক ভিডিওতে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলে সংক্ষেপে আলোচনা করতে হয়, ডিটেলস বলা যায় না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।